বাকি আছে। প্রিয়ারি তোমার ধন্যবাদ, গৌরব করি তুমি রাজা का राजा प्रभु का प्रभु सर्वशक्तिमान ईश्वर सर्वविराजमान नासक्त যিশু তোমার ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, কত বড় বড় টেস্টিমনি বড় বড় সাক্ষ্য তুমি তৈরি করে দিয়েছো প্রভু যিশু তোমার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, বাক্য প্রচার করার সুযোগ দিয়েছো প্রভু। তুমি আমার মুখস্থ হও, আমি বিশ্বাস করি তুমি আমার মধ্যে বাক্য প্রচার করো। আমি বিশ্বাস করি যত আমার ইউটিউবে শ্রোতা শুনবে, ভাই বোনেরা শুনবে, প্রচুর ফলে ফলবান সাহায্য করে যিশু তোমার নাম জয়। আমেন। হালেলুয়া 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 হালেলুয়া। আজকের প্রচারের সারাংশ হচ্ছে প্রভু যিশু আমার সঙ্গে আছে, আমার ভয় নয়। পরস্পরকে বলুন, পরস্পরকে বলুন, প্রভু যিশু হালেলুয়া, প্রভু যিশু আমার সঙ্গে আছে, আমার ভয় নয়। হালেলুয়া। কারণ বাক্যে আছে ঈশায় পুস্তক 41 অধ্যায় 10 পদে কি বলছে? তো সদা সর্বদা এখানে কি বলছে? ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। হালেলুয়া। তো সদা সর্বদা ঈশ্বর আজকে আপনাদেরকে বলছে, কারণ ঈশ্বর আজকে তার সন্তানদেরকে বলছে হে বেটা বেটি, তোমরা যখন কোনো সংকট, কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো ডিপ্রেশন মধ্যে পড়ে যাও, কারণ তখন ঈশ্বর বলছে ভয় করতে। হালেলুয়া। এখানে কে বলছে? ও ঈশ্বর, যিনি আমাকে আপনাকে নির্মাণ করেছেন। তো তিনি বলছেন যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। দেখুন, ডিপ্রেশন, কষ্ট, মানে সংকট, সমস্যা, প্রবলেমের মধ্যে আমার ঈশ্বর আমাদের কাছে কাছে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। এবং কি বলছে? ব্যাকুল হতেন, মানে অস্থির হতেন। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। হালেলুয়া হালেলুয়া। কি বলছে? আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, এবং কি বলছে? আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। কারণ তুমি যেন কোনো গাধার মধ্যে, কোনো প্রবলেমের মধ্যে, কোনো সমস্যার মধ্যে, কোনো বিমারির মধ্যে, কোনো মৃত্যুজনিত কোনো প্রবলেমের মধ্যে, এনি প্রবলেম সমস্যার মধ্যে পড়ে যান, ঈশ্বর বলছে আমি তোমাকে হেল্প করব, আমি তোমার সাহায্য করব, কারণ আমি তোমাকে কারণ সেই প্রবলেম সমস্যা থেকে আজাদ করব। কারণ কে বলছে? বাইবেল বলে সদা প্রভু আমার আপনার ঈশ্বর নাম যিশু। হালেলুয়া। তো সদা সর্বদা দেখুন যোহন 11 অধ্যায় 21 পদ আছে। 11 অধ্যায় 21 থেকে পড়ছি। মাথা যিশুকে কইলেন, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর এখন আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচা করিবেন তা ঈশ্বর আপনাকে দিবেন। যিশু তাহাকে কইলেন, তোমার ভাই আবার উঠিবে। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, এখানটা লাসা, কারণ সদা সর্বদা বৈথনিয়ায় এক ব্যক্তি পীড়িত ছিলেন, তার নাম ছিল লাসা। ঘটনাক্রমে তার দুই বোন, কারণ তিনি মরিয়ম এবং তার ভগিনী মার্থা গ্রামের লোক। এক ঘটনাক্রমে কারণ ওই লাসা কোনো পীড়িত হয়ে যায়, পীড়িত হওয়ার ফলে কারণ যে পীড়া হয়ে গেছে, কিন্তু ঘটনাক্রমে তখন তিনি কি বলছেন? তার সদা সর্বদা তার কারণ কি এমন বিমারি, এমন একটা সিচুয়েশন জায়গায় চলে গেছে যে তার মৃত্যু অনিবার্য। কিন্তু যখন প্রভু যিশু কিন্তু সেই গ্রামে ছিল, যখন লাসার যে বিমারি অবস্থা ছিল, কিন্তু যখন বিমারির সমস্যা পরপর বাড়তে থাকলো, কিন্তু কি করলো প্রভু যিশু? কারণ তার শিষ্যদেরকে নিয়ে অন্য গ্রামে সুসমাচার প্রচারে ব্যস্ত থাকলো। যখন সুসমাচার প্রচার করতে থাকলো, কারণ কিছুদিনের পরে শুনতে পেল যে কারণ যে লাসার বিমারি অবস্থায় মারা গেছে। তার কাছে খবর এলো, তার শিষ্যদের কাছে। যখন শিষ্যদের কাছে খবর এসে তখন শিষ্যরা প্রভু যিশুকে বলছে, তখন প্রভু যিশু বলছে কারণ সে কিন্তু নিদ্রা গেছে। যদি সে বিমারি অবস্থা, কারণ কি সদা সর্বদা দেখুন 11, কারণ তিনি এই কথা কইলেন, আর ইহার পরে তাহাদিকে বলিলেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাকে জাগাইতে যাইতেছি। তখন শিষ্যরা তাহাকে কইলেন, প্রভু
সে যদি নিদ্রা গিয়ে থাকে তবে রক্ষা পাইবে। কারণ দেখুন এখানটা যিশু কোন নিদ্রার কথা বলছে, শিষ্যরা কিন্তু বুঝে উঠতে পারেনি, কিন্তু প্রভু যিশু সবই জানেন, তিনি ঈশ্বর, তো তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর, তিনি সব জানেন। কিন্তু শিষ্যদেরকে বলছে আজকে হে ভাই বোন, কারণ আমাদেরকে বুদ্ধিপূর্বক, কারণ কি যখন কোনো মানুষ কোনো মারা যায়, কোনো ভাই বা বোন তাকে মারা যাওয়ার পূর্বে মৃত্যু কথা বলা হয়, তাকে বলা হয় নিদ্রা। কারণ কি জানে খ্রিস্টের সন্তানরা ক্ষণিকের পরে আবার নিদ্রা থেকে উঠিবে, কারণ আসিতেছেন সোনালী রথে ওই প্রভু যিশু আসিবেন, সেকেন্ডবার আসবেন কাকে ধার্মিকদের দিতে। তো সদা সর্বদা দেখুন 13 কি বলছে, যিশু তার মৃত্যুর বিষয় বলিয়াছেন, কিন্তু তারা মনে মনে করিলেন যে তিনি নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলছেন। অতএব যিশু তখন স্পষ্টরূপে তাহাদিগকে কইলেন, লাসার মরিয়া গিয়াছে। হালেলুয়া, কারণ লাসার মরিয়া আছে। হালেলুয়া। কিন্তু সদা সর্বদা এখানটা যখনই বললো, কিন্তু দেখুন প্রভু যিশু লাসারকে প্রচুর রূপে প্রেম করত, প্রভু যিশু লাসারকে প্রচুর রূপে ভালোবাসত, তার বোনেদেরকে ভালোবাসত। কিন্তু তিনি যদি সেই গ্রামে থাকতেন তাহলে কিন্তু ঈশ্বরের মহিমা হতো না। কারণ তিনি যখন অপর কারণ অন্যকে সুসমাচার প্রচার করছে, যখন তিনি তিনার কাছে খবর চলে গেছে, তখন তিনি যখন ব্যাক করে আবার আসছে মার্থা মরিয়মের কাছে ঘরে, কারণ কি তখন যখন আসছেন লাসার 4 দিন মরে কবরের মধ্যে আছে এবং পচে দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু যখন এত দূর থেকে আসছে, 1 ক্রোশ দূর থেকে যখন আসছে, তখন কি করলো মার্থা, দেখুন মার্থা ছুটে গিয়ে প্রভু যিশুর কাছে কারণ গেল, এবং কিন্তু প্রভু যিশু দেখুন তার আরেক বোন সিস্টার মরিয়ম কিন্তু ঘরের মধ্যে ছিল। কিন্তু দেখুন তখন বলছিল, পাপা আপনি যদি এখানটা থাকিতেন আমার ভাইটা মরিত না। তখন বলছে তোমার ভাই আবার উঠিবে, যদি মরে থাকে উঠিবে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর আমাদের জীবনে যা কিছু যখন যা কার্য, ঈশ্বরকে ধন্যবাদ দেন। গীত সংহিতা 34:1 বলছে, সর্ববিশ্বের ধন্যবাদ, যে যত ধন্যবাদের ভেদ চাপাবে ঈশ্বরকে আশীষ করবে, সে পরম থেকে আজাদ করবে, ঘোষণাকে যিশুকে ব্লেস করবে। কারণ প্রার্থনা থেকে ধন্যবাদের ভেদ বেশি খুশি হয় ঈশ্বর। হালেলুয়া। তো এই জন্য ঘটনাক্রমে তখন কি বলছে 21-এ, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাইটা মরিত না। কে বলছে? দেখুন কতটা কনফিডেন্স, তার বিশ্বাস এত প্রবল আছে, তাই তিনি এত বিশ্বাসপূর্ণ কথা তার মুখ থেকে বেরিয়েছে। এই জন্য সদা সর্বদা ধার্মিকদের ওষ্ঠ থেকে, কারণ সদা সর্বদা নেগেটিভ ওয়ার্ড বেরোবে না, পজিটিভলি যেটা নাই আপনি হ্যাঁ বলে আজ থেকে বলতে থাকুন। প্রফেসিং করছি, যেটা আপনার নাই বাকি আছে আজকে সেটা হ্যাঁ বলে স্বীকার করেন, আমার এটা আছে, আমার সন্তান আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ধার্মিক স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার ঘর আছে। যখন বলবেন মাথা বলছে, কারণ আপনি যদি থাকিতেন আমার ভাইটা মরে পড়তেন। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন, আবার তিনি বলছেন, আমি জানি আপনি যা কিছু ঈশ্বরের কাছে যাচ্ছেন তা কিছু সাকসেসফুল হয়েছে। দেখুন কতটা কনফিডেন্স আজকে ঈশ্বর বলছে, এই ভাই বোন আজকে ঈশ্বর কাছে আপনারা যা কিছু যাচ্ছেন করবেন, ঈশ্বর আপনাকে ব্লেস করবে। কিন্তু প্রভুর ফেভারে হওয়াছে। হালেলুয়া। তখন কি করলো? যিশু তাকে কইলেন, তোমার ভাই আবার উঠিবে। হালেলুয়া। দেখুন যিশু বলছে তোমার ভাই আবার উঠিবে। তখন কি করলো? সে কবরের কাছে গেল, কবরের কাছে গিয়ে, কারণ কি আপনাকে উত্তেজিত হয়ে তিনি যখন প্রার্থনা করলেন, প্রার্থনা করতে করতে স্রেফ একটা ওয়ার্ড বলেছিল, লাসার তুমি বেরিয়ে আসো। তার আগে কিন্তু সেই কবর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তার বোনেদেরকে যখন বলছে পাথরখানা সরিয়ে দিতে, কিন্তু বলছে বাবা যাবো কেমন করে, ওখান থেকে গন্ধ বেরোচ্ছে। বহু বলছে চুপ, ডেরো মত, ভয় করো। এই জন্য বাইবেলের 366 বার বলছে ভয় করবে না, চুপ করে থাকো। যেটা বলছি সেটাই। লোক যদি বলে আপনার এটা হয়েছে, আপনি বলবেন আমার এটা হয়নি। লোক যদি বলে আপনার কারণ কি
এ প্রবলেম সে প্রবলেম হচ্ছে, বলবেন আমার কোনো প্রবলেম হয়নি, সমস্ত প্রবলেম থেকে প্রভু যিশু আমাকে আজাদ করে দিয়েছে। হালেলুয়া। কারণ কি যখনই বলবেন প্রভু আপনাকে আশীষ করবে, ঘোষণা করে যিশু নামে ব্লেস করবে, তখন কি করলো প্রভু যিশু হাঁটুর করে এসে যখন প্রে করলো, প্রার্থনা করতে সে একটা বলেছিল, লাসার তুমি বেরিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে পুরো সারা শরীরে আবরণে ভরা ছিল, বাঁধা ছিল গামছায়, এভরিথিং। কারণ সেই সশরীরে বেরিয়ে এলো এবং তার আবরণ খুলে দিয়ে তাকে বললো, তার বোনেদেরকে বলে কিছু খেতে দাও। কারণ 4 দিনে মুর্দা, কারণ প্রভু যিশু বলতে দুর্গন্ধ হয়েছে, কারণ জিন্দা হয়ে যাবে। তার দুর্গন্ধটা কোথায় গেল? আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, এইটুকু বলতে চাইছে, প্রভুতে আসার আগে আমরা কারণ কি মরা মানুষের মধ্যে থাকতাম। কারণ কি পচা সমস্ত ঈশ্বর অবতার কাজে লিপ্ত থাকতাম, যত নোংরা এটা সেটা। কারণ জানেন জলপ্লাবনের সময়, কারণ যখন 40 দিন বৃষ্টি হয়েছিল, 150 ফুট জল দাঁড়িয়ে গেছিল সেখানটা। কারণ কি যখন কিছু কারণকে 150 দিনের পরে আস্তে আস্তে, কারণ একটি সপ্তাহ এগোতে যখন জল যখন আস্তে আস্তে কারণ কি কমতে থাকলো, তখন কি করলো, কাককে ছেড়ে দিয়েছিল। আর কাকে যখন ছাড়লো, কিন্তু কাক কি করলো, কারণ মালিকের বিশ্বস্ত নোহ কি করলো, কাকে ছাড়লো মানে বলছে যাও, কারণ তুমি দেখো ধরতিতে কতটা জল কমেছে বা মাটি দেখা যাচ্ছে নাকি, আমাকে খবর দাও। সে কি করলো, কারণ সে গিয়ে দেখলো, কারণ জলের উপর, কারণ সে জাহাজের মধ্যে যারা ছিল সবাই কিন্তু বেঁচে ছিল, বাকি জাহাজের বাইরে যতদিন ছিল সবাই কিন্তু মারা গেছিল। কিন্তু সেখানটা সব পশু পাখি জীব জন্তু মানুষ সব মরে গেছিল। আর কাক কি করে, পচা জিনিস খেতে ভালোবাসে। সে কি করলো, সে পচা খাবার খেয়ে, কারণ সে মালিককে ভুলে গেল। গিয়ে কি করলো, মালিককে তাকে একটা বিশ্বাসের সাথে সবকিছু ছাড়লো, সে পচা খাবারের মর্ম হয়ে গেছে, মালিকের কথা ভুলে গেছে। কিন্তু তারপরে সে কাক কিন্তু ফিরে আসেনি। পড়বেন আদি পুস্তক 6 অধ্যায়। কারণ কি সেকেন্ড বার আবার কিছুদিন পরে বাইরাকে ছেড়েছিল গপতকে। তারপর সে যখন ঘুরে সন্ধ্যার সময় এলো, তার চমচমে একটা জীবিত বৃক্ষ ছিল। হালেলুয়া। তো সদা সর্বদা এইটুকু বলি, যিনি আমাকে জীবন দিয়েছেন সেই ঈশ্বরের যতদিন প্রাণবায়ু থাকবে সেই ঈশ্বরের মহিমা করব। বাঁচি তো প্রভুর নামে, মরি তো প্রভুর নামে। কারণ আজ পর্যন্ত প্রভুর কাছে আসার আগে অনেক প্রবলেম, অনেক সমস্যা, এমনি অনেক কিছু হয়েছে। কত ডক্টর এভরিথিং গেছি, জানি না কে কথা ছুটকাল পেয়েছে। আমি নিজের কথা বলি, যেদিন থেকে যিশুকে এসেছি, কিছু হোক না হোক আমরা কারণ সারের দিক দিয়ে সুস্থ আছি। আপনার দিক দিয়ে প্রভু আমাকে ব্লেস করেছে এবং এত সুন্দর ভাই বোনকে প্রভু আমাদেরকে দিয়েছে। এবং অনেক মানুষ যত জন আসছে সবাই কিন্তু কারণ চমৎকার হচ্ছে, যেখানে বড় বড় টেস্টিমনি দিচ্ছে। কে করছে? পাঁচটাকে ক্ষমতা নেই, পাঁচটা চিরকাল কিছু করতে পারে না, করছে আমার প্রভু। হালেলুয়া। তো সদা সর্বদা এখানে কারণ কি কারণ কি বলছে ঈশ্বরে, কারণ কি যখনই প্রভু যিশু প্রার্থনা করলো, হাঁটু করে সে প্রার্থনা করলো, কারণ কি প্রার্থনা করার পর প্রার্থনা শ্রবণকারী তিনি শুনলেন, পুত্রের কারণ পুত্রের মধ্যে দিয়ে কিন্তু মহিমা করে। পুত্র কি বললো, বলছে লাসার তুমি বেরিয়ে আসো। আর যখনই বললো 4 দিনের মুর্দা, কারণ বেরিয়ে এসে জিন্দা হইলো। ওখানে আপনাদের কারণ কিনাদের সঙ্গে একটা হয়ে যাবে। হালেলুয়া। কে করছে? পবিত্র আত্মা। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, এই জন্য বলছে ঈশ্বর যার যার পক্ষে তার বিপক্ষে কি আছে। এই জন্য প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছে, আমাদের ভয়। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, নেক্সট আমরা আসবো প্রথম পিতর 5 অধ্যায় 6 পদে কি বলছে। প্রথম পিতর 5 অধ্যায় 6 পদে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত। মন দিয়ে শুনুন, ঈশ্বর আজকে বলছে, এখানটা পিতর বলছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া। কে চিন্তা করেন? ঈশ্বর। আমরা যতটা চিন্তা করি আমাদের থেকে অধিক আমার ঈশ্বর চিন্তা করেন। হালেলুয়া। তো সদা সর্বদা এইটুকু বলি, কারণ কি বলছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। ঈশ্বর আজকে আমাদেরকে বলছে, পিতর আজকে আমাদেরকে বলছে, ঈশ্বরের কারণ কি সম্মুখে আমরা ধরা দিই।
ঈশ্বরের হস্তে নিচে কারণ সমর্পিত হই। ঈশ্বরের কাছে আমরা জানু করে আসি, কারণ যে যত জানু করে প্রার্থনা করে সেই কারণ নত হয়, আর ঈশ্বর নত নম্র মনকে ভালোবাসে। এই জন্য বিশ্বাসী ভাই বোন আপনাদেরকে বলছি, যখনই প্রার্থনা করবেন পুরো জানুর করে এসে প্রে করবেন। যখনই জানু করে আসবেন নিজেকে ঈশ্বরের কাছে ধরা দিচ্ছেন, নত নম্র হচ্ছেন, এবং যতবার প্রার্থনা করবেন ততবার পাপ স্বীকার করবেন, ঈশ্বর আপনাকে ততই আশীষ করবেন। হালেলুয়া। দেখুন, কারণ যখন প্রার্থনা করছেন আপনার কষ্ট দুঃখ সমস্যা সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করছেন। হ্যাঁ, আমি প্রার্থনা করছি, আমি 4 বছর যাচ্ছি, 3 বছর যাচ্ছি, 5 বছর যাচ্ছি, আমার কিন্তু এটা আমি সে ভাই বা সে বোন 6 মাস এসে, 5 মাস এসে, কি 1 বছর এসে আমার আগে তার টেস্টিমনি হয়ে গেছে, এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে না, তাহলে এটা সেলফিশম্যান। কারণ কি, ঈশ্বরকে বলতে থাকো প্রভু, কারণ যখন অরিজিনাল চিন্তা ভাবনা কোনো কিছু থাকে প্রার্থনা করবে, প্রভু ধন্যবাদ, কারণ আপনি তাকে সন্তান দিয়েছেন, কারণ তার আগে প্রয়োজন ছিল, তাকে যখন দিয়েছেন তাহলে আমার হবে। তার যখন বড়, কারণ কি মিরাকেল, তার এখন যখন মিরাকেল মেনি হয়েছে, আমার এখন মিরাকেল মেনি হবে। তার জীবনে যখন বড় টেস্টিমনি তৈরিয়েছে, আমার জীবনে বড় টেস্টিমনি হবে। এইভাবে কারণ কি ঘোষণা করে নিয়ে নেন, যখন বলবেন ঈশ্বর আপনাকে ব্লেস করবেন। আমেন, হালেলুয়া। তো সদা সর্বদা আমাদেরকে সেইভাবে হতে হবে। কারণ কি, উপযুক্ত সময় তোমাকে উন্নত করবে, উপযুক্ত সময় ঈশ্বরের মানে ঈশ্বর যখন চাইবে, তুমি আমাকে ব্লেস করবে। তো এইটুকুই বলি, ধার্মিকদের প্রার্থনা কখনো বিফল হবে না। প্রার্থনা করতে থাকুন, আজকাল করছো নড়ছো ঘুরছো, জরুর একটা ফল পাবে। সংহিতা 89 সরি 90 বলছে, 90 40 মানে 90-14 বলছে, বৃদ্ধ বয়সে তারা সরস এবং তেজস্বী ভাবে ফল উৎপন্ন করে। হালেলুয়া। কারণ ঈশ্বর এগুলো ভবিষ্যৎবাণী বাক্য, কারণ সদা সর্বদা, কারণ ঈশ্বর আমাদেরকে কারণ বলছে, আমি যাকে চয়েস করেছি, যাকে অনুগ্রহ করেছি, যে সাক্ষাৎ দিচ্ছে আমার ঘরে এসে, আমি তার জানি। আজকে আমরা চাকরিতে আসার আগে কি চাওয়া, কি পাওয়া, কি আশা আকাঙ্ক্ষা, আমাদের থেকে আমার ঈশ্বর বেশি জানে, আমার থেকে আমাদের ঈশ্বর বেশি জানে। কিন্তু আমাদেরকে প্রার্থনা করতে হবে, পবিত্রতাই ভাবে চলতে ভাববেন, এবং সদা সর্বদা বলবেন, প্রভু যিশু আমার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। কারণ কি, প্রভু যিশু আমার সঙ্গে সঙ্গে আছে, আমার ভয়। কারণ কি, এক ভাই কি টেস্টিমনি দিল, তার কি হয়েছিল, গুপ্তস্থানে একটু প্রবলেম সমস্যা হয়ে গেছিল। কারণ কি, সদা সর্বদা এভরিথিং টেস্টিমনি। কারণ কি, যখন বলার পর সে কি করেছিল, অনেক ডক্টর এভরিথিং সব দেখিয়েছিল, কোথায় কোথায় রিমার্ক হয়নি, কিন্তু কি করলো, অ্যানোয়েন্টিং অয়েল এবং ওয়াটার ইউজ করেছিল এবং প্রার্থনা করেছিল। প্রার্থনা করার পর সেই প্রবলেমটা ভাবতে মনে উড়ে গেছে। কারণ কি, উড়ে গেছে, কোথায় কোনো হদিস নেই, কে করছে, পবিত্র আত্মা। তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ। হালেলুয়া। তো এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমাদেরকে সেইভাবে চলতে হবে। দেখুন, আদি পুস্তক 39 অধ্যায় 2 থেকে 3 পদ। আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন, এবং তিনি সফল কর্মা হইলেন ও আপন মিশ্রীয় প্রভু দিয়ে রইলেন। আর সদাপ্রভু তার সহবর্তী আছেন, এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তার হস্তে তার সফল করিতেন, ইয়া তার প্রভু দেখলেন। হালেলুয়া। তো সদা সর্বদা এখানকার কারণ যোসেফকে অনেক বড় কাহিনী আছে, স্টোরি আছে। যোসেফকে যখন কারণ পারচেজ করে কিনে নিয়েছিল, কারণ সদা সর্বদা যখন তার বাড়িতে রেখেছিল, কারণ ঈশ্বর তার সহবর্তী ছিল, এবং সে যা কিছু কার্য করত সেই সমস্ত যেখানটা হাত লাগতো সেই কাজ ফলপ্রসূ হয়ে যেত, ফলপ্রসূ হয়ে যেত। যেরকম আপনাদের শিক্ষাজি বলে, যে পাস্টারজিকে বলে যে তুমি যেখানটা হাত লাগাচ্ছে, যে গাছ লাগা আছে সে গাছ হয়ে যাচ্ছে, মানে আমার কোনো কিন্তু নেই, কাজে করতে কিন্তু আমার পৌঁছিস। কারণ কি, একটা গাছ মানে কি শুকনো হয়ে গেছে, মরে যাচ্ছে, মানে কারণ সদা সর্বদা যখন দেখলাম গাছটা তো বেশ ভালো, একদম মানে মরে যাচ্ছে, এটা আছে, ও যিশু নামে প্রার্থনা করে জল দিয়ে দিই। তারপরে কিছুদিন তার প্রতি ধ্যান দিই, কিছুদিন পরে যখন দেখি আবার তার মধ্যে কিভাবে অঙ্কুরিত পাতা আবার বেরোচ্ছে, আবার নতুন বেরোচ্ছে, সব করতে আসছে। কারণ সদা সর্বদা এইটুকু বলতে চায়, ঈশ্বরের সন্তানরা যেখানটা হাত দিবে, যেখানটা কারণ পবিত্রতা সহিত, কারণ শেষ দান, কারণ সেখানে বড় চমৎকার টেস্টিমনি। হালেলুয়া। তো দেখুন, এইভাবে থাকতে থাকতে ঘটনাক্রমে কি হলো, যখন তার মালিকের ঘরে থাকলো, কারণ কি
বুঝার কারণ সে চাকর হিসাবে মজি হিসাবে থাকলো, ঘরে কাজ করলো, এটা সেটা করতে থাকলো। কিন্তু যখন এবং এত চতুর ভাবে থাকতো, পবিত্রতাই ভাবে থাকতো, কারণ কি সমস্ত ঈশ্বরের বিরুদ্ধে কাজকে ঘৃণা করতো। এইভাবে থাকতে থাকতে মালিকের স্ত্রী তার প্রতি কুনজর ঢাললো। যখনই কুনজর ঢাললো তখন তাকে একদম ব্যাড প্রতিশ্রুতি দিল। কারণ কি ব্যাড প্রতিশ্রুতি যখন দিল তখন বলছে নয় না, আমি এই প্রতিশ্রুতি অ্যাকসেপ্ট করবো না, আমি এই কাজকে বন্দী, কারণ এই কাজকে কারণ কখনো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ সদা সর্বদা বলছে আপনি হচ্ছেন কারণ কি, কারণ তখন এখানে কি বলছে, কারণ জোসেফ বলছে কারণ আমার প্রভু আমাকে সমস্ত কিছু দায়িত্ব দিয়েছে, কিন্তু আমার প্রভুর স্ত্রীর দায়িত্ব আমাকে দেয় নাই। হালেলুয়া। কখনো কারো স্ত্রীর দায়িত্ব ঈশ্বর কারণ দেয়নি। জোসেফ কত অ্যানোইন্টিং কথা বলছে, কারণ কি আমার প্রভু এই বাড়িতে সমস্ত কিছু দায়িত্ব দিয়েছে, কিন্তু আমার প্রভু কিন্তু তার স্ত্রীর দায়িত্ব আমাকে দেয়। মন দিয়ে শুনুন। কিন্তু তখন সে হায়রান হয়ে গেছে, তখন সেই থেকে কারণ তার মধ্যে তার প্রভু স্ত্রীর মধ্যে ব্যাড স্পিরিট এসে গেছে। কিন্তু সদা সর্বদা এইভাবে, কিন্তু সে তো জোসেফ তো পবিত্র, কারণ যেহেতু ঈশ্বরকে ভয় করতো, কিন্তু এইভাবে তার মধ্যে সেইটা বলে সে পালিয়ে গেছে, সেখান থেকে তার আড়াল থেকে চলে গেছে। এইভাবে আবার সে তার ঘরে কাজ করতে থাকলো, কাজ করতে থাকতে কারণ কি দুষ্ট লোকের চোখ তার প্রতি, সে তার প্রতি কি করে, কারণ আকৃষ্ট নানা এভরিথিং কাজে ইনজাম করে। কিন্তু এইভাবে সে যখন কাজ করতে থাকছে, ঘরে সে ধ্যান দিয়ে যখন ঘরে কাজ করছে, কাজ করতে করতে তার প্রভু স্ত্রী এসে তাকে কারণ জড়িয়ে নানা এটা সেটাই করছে। তখন সে কি করছে, কারণ সে বন্দি কাজকে লাঠি মেরে দিয়ে ফেলে দিয়ে ছুটে পালিয়ে গেছে। তখন কি করলো, তার হাতে কারণ বস্ত্র ছিল, সে বস্ত্র ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে গেছে। কারণ তখন কি করলো, সে যখন পালিয়ে গেছে তখন ও তার স্ত্রী প্রভু স্ত্রী কারণ কি বলছে, তখন সে সেই মুহূর্তে কারণ শয়তান কি করছে, দুষ্ট তার মধ্যে কাজ করছে তার স্বামীর কাছে, কারণ কি কান্নাকাটি করে কি বলছে দেখুন। তার প্রভু যখন আপনার স্ত্রী এই কথা শুনিলেন যে তোমার দাস আমার প্রতি এই রূপ ব্যবহার করিয়াছে, তখন সে ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠিলেন। মানে কি মিথ্যা কথা বলে তার হাতে যে কাপড়টা রেখে দিয়ে গেছিল, চুলে যে গামছা ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল, সেইটা তাকে মিথ্যা কথা বলে এটা সেটা বলে কে না স্বামী, কে না ক্রোধ করবে না। কারণ যখন বললো সে রাজা কোনো কারণ কোনো ভেরিফাই করলো না, কোনো টেক ওভার করলো না, কোনো কিছু বুঝলো না, বুঝলো না, কারণ কি করলো সদা সদা তাকে তারপর ক্রোধ করে তাকে কি করে দেখুন 20 পদে বলছে, অতএব জোসেফের প্রভু তাহাকে লইয়া কারাগারে রাখিলেন, তাকে কারাগারে রেখে দিলেন। কারণ যে স্থানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত, মানে যেখানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত সেই জায়গায় তাকে রেখে দিল। কিন্তু জোসেফের কোনো পাপ নেই, মন দিয়ে শুনুন। তাহাতে তিনি সেখানে সেই কারাগারে থাকিলেন, কিন্তু সদাপ্রভু জোসেফের সহবর্তী ছিলেন। হালেলুয়া। ভাই বোন, এইটুকু বলি সাচ্চাভাবে চলে প্রবলেম সমস্যা আসবে, প্রবলেম সমস্যা বড় ঈশ্বর বড়, প্রভু যিশুই বড়। কারণ আজকে প্রভু যিশুর নাম করে যেখানে কেউ কারকে ঝুটা ইঞ্জিনিয়ার দিয়ে কারকে কোথাও কোনো কারাগার সে করবে, প্রভু তাকে সসম্মানে সেখান থেকে বের করে তার সন্তান। কিন্তু এখানে দেখুন যখনই মিথ্যা ইঞ্জিন দিয়ে তাকে যখন কারাগারে বদ্ধ করে রাখলো, তখন দেখুন কি বলছে, জোসেফের পক্ষে ঈশ্বর সহবর্তী ছিল। আরে বাবা, ঈশ্বর তো দেখছে না, ঈশ্বর তো দেখছে ও পাপ কাজ করেছে কি ঈশ্বরের পক্ষে বেটার কাজ করেছে। 21 বলছে, কিন্তু সদাপ্রভু জোসেফের সহবর্তী ছিলেন এবং তাহার প্রতি দয়া করিলেন ও তাহাকে কারারক্ষক দৃষ্টিতে অনুগ্রহ পাত্র করিলেন। কারারক্ষক যে কারণ যে প্রধান ছিল, কারাগারের মধ্যে যে প্রধান, তার দৃষ্টিতে অনুগ্রহ করলো। কে করছে? ঈশ্বর করছে। মন দিয়ে শুনুন, ঈশ্বর করছে কাকে? জোসেফকে। কি করলো? 22 তাহাতে কারারক্ষক কারাস্থিত সমস্ত বন্দির ভার জোসেফের হস্তে সমর্পণ করিল। দেখুন সেই জায়গায় সে কি করলো, আবার প্রধান স্থানে বসে গেল। মন দিয়ে শুনুন, কারণ সেখানটা এবং কি করছে, এবং তথাকার লোকেদের সমস্ত কর্ম জোসেফের আজ্ঞা অনুসারে চলিতে লাগলো। সেই কারাগারে জোসেফ যা বলতো, যা কারারক্ষক কারামধ্যে যতজন যারা ছিল সবই তারই পরামর্শে চলতে থাকবে। কারণ সেখানটা প্রধান হয়ে গেল। কারারক্ষক তার হস্তগত কোন বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তার সহবর্তী ছিলেন এবং তিনি যা কিছু করিতেন সদাপ্রভু তা সফল করিতেন। প্রিয় বিশ্বাসী ভাই বোন, এইটুকু বলতে চাই,
স্বেচ্ছাভাবে চলছেন। কেউ যদি আপনার নামে মিথ্যা কথা বলছে, কেউ এটা কথা বলছে, বলুন, আপনি তো জানেন আপনি ইমানদারে আছেন, কারণ সত্যের জয় আছে, আজও পর্যন্ত আছে। কারণ মিথ্যা ক্ষণিকের জন্য, কারণ যখন একটা মিথ্যাকে ধামা চাপা দিয়ে মিথ্যা কথা বলতে বলতে তবে তার শেষ নেই। কিন্তু আমাদের ঈশ্বর পবিত্র শাস্ত্র বাইবেল বাক্যে কি বলছে? ইয়েস, তুমি দোষ করছো, হ্যাঁ, তোমাদের কথা হ্যাঁ তো হ্যাঁ, না তো না, অধিক বেশি নয়। তুমি পাপ করছি, দোষ করছি, বাস, তাতে সাজা যাবে। কারণ যখন স্বীকার করে নিবে তখন সব মা। হালেলুয়া। ঘটনাক্রমে তখন কি করে, যখন সেখানটা পেলো, দেখুন ঈশ্বর সেখানে তাকে কারণকে তুললো। তারপরে এইভাবে হতে হতে ঈশ্বর তারা রক্ষকের যে প্রধান, তার অন্তরে কথা বললো। সে কারণ রাজার কাছে সবকিছু বললো। কারণ রাজা এক ড্রিমস দেখেছিল, সে ড্রিমসের বৃত্তান্ত কারণ জোসেফ ছাড়া কেউ করতে পারতো না। কিন্তু সদা সর্বদা কারণ জোসেফের ঈশ্বর সহবর্তী ছিল। তারপরে কারো রক্ষক এসে জোসেফকে ফৌরনকে রাজাকে সবকিছু বলার পর ঈশ্বর কি করে, রাজা কি করে তাকে সেখান থেকে বের করে নিয়ে এলো এবং সমস্ত বৃত্তান্ত যখন বললো, তখন আবার জোসেফ কিন্তু রাজার দিলে বসে গেল। তখন কি করলো এবং সবচেয়ে মূল্যবান আশিস জিনিস আংটি তাকে নিজের হাত থেকে খুলে তাকে দিয়েছিল জোসেফকে। এবং কি করে জানেন, সেই এরিয়ার মধ্যে, সেই দেশের মধ্যে জোসেফকে প্রধানমন্ত্রী বললেন, আমি তোমার উপরে সিংহাসনে থাকবো, কিন্তু যা কিছু তোমার বিনা, তোমার আদেশ বিনা কোনো কাজ দেশে হবে না। হালেলুয়া। তো সদা সর্বদা এইটুকুই বলি, ঈশ্বর যার সপক্ষে তার বিপক্ষে কি আছে। আজকে দেখুন, ঈশ্বর জোসেফের সহবর্তী ছিল বলে, কারণ তাকে গাড্ডা ফেলে দিয়েছিল, জেলখানার মধ্যে ফেলে দিয়েছিল। মিথ্যা কে তার জীবন সঙ্গী স্ত্রী রাজা বলেছিল, কিন্তু শুনে ক্রোধ করে না বুঝে সুঝে এটা সেটা দায়িত্ব চাপিয়ে দিয়েছিল। কারণ কি, ঈশ্বর যার সপক্ষে ছিল, কারণ ঈশ্বর আবার তাকে তুললো। আজকে প্রিয় বিশ্বাসী ভাইবোন, যখন ঈশ্বর কাছে এসেছেন, লোক বলবে, ভালো কাজ করছেন বলবে, মন্দ কাজ করলেও বলবে। এইটুকুই বলি, আমরা সবাই চিন্তা করবো, আমরা কখনো কারো ক্ষতি করবো। আমার ঈশ্বর কখনো কারো ক্ষতি করেন, যেখানটা গেছে শান্তির আত্মা, কারণ সদা সর্বদা আমাদের মধ্যে শান্তির আত্মা। কারণ যুদ্ধ বিবাদ ঈশ্বরের লোকেদের স্বভাব। কারণ সদা কারণ কি, যে ঈশ্বরের পরাক্রম হস্ত নিচে থাকবে, ঈশ্বর তাকে আদেশ করবে। আমরা সদা সর্বদা ঈশ্বরের পরাক্রম হস্ত নিচে থাকি, তবে ঈশ্বর আশীষ করে। হালেলুয়া। নেক্সট আছে দানিয়েল পুস্তক 3 অধ্যায় 16-17 পদ। কারণ দেখুন, এখানটা শোকলোক মহিষক ও অবেদনগর রাজাকে উত্তর করিলেন, হে নবপথ নিষদ, আপনাকে এই কথা উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয় আমরা যার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদেরকে পর্যন্ত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছে। আর এ রাজা, তিনি আমার হস্ত হইতে, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। কে বলছে? 3 জন। তো সদা সর্বদা যখন কোন প্রবলেম, সমস্যা, বিপত্তির মধ্যে পড়ে যায়, কারণ এইটুকুই বলি, কারণ অনেকে বলে ডাক্তার দেখাবো না, এটা করবো না, সেটা করবো, তা নয়, কিন্তু ডক্টর দেখান, ট্রিটমেন্ট করুন, মেডিসিন খান। কিন্তু এইটুকুই বলি, কিন্তু যেখানে ডক্টর কাজ শেষ, সেখানে কিন্তু আমার ঈশ্বরের কাজ শুরু। কারণ বড় বড় টেস্টিং দেখেছেন, ডক্টর কাছে গেছে, ট্রিটমেন্ট করেছে, এলাজ করেছে, অনেক টাকা খরচা করেছে, কিন্তু খরচা করার পর ডক্টর বলছে কি গো, ক্যান্সার নেই, কোনো কিছু হবে না। কিন্তু সে যখন, কারণ কি তার মনে মনে, কারণ যখন কি, কারণ সে ডক্টর দেখার পর সব কিছু করার পর যখন লাস্টে, যখন ডক্টর রেজাল্ট দিয়েছে, আর কারণ আমার দিকে কোনো কিছু করার জন্য, তখন জিসাস ডক্টর কাছে যখন এসেছেন, তখন দেখুন জিসাস ডক্টর না বলেন, জিসাস ডক্টর বলছে, তোমার বিশ্বাস যখন তুমি এসছো, এই জায়গায় তুমি চমৎকার হয়ে, কারণ সদা সর্বদা এখানটায়, কারণ কি, এই 3 বন্ধু যখন দেশে কারণ কাজের তাগিদে গিয়েছিল, সেখানটা রাজা, কারণ সেই দেশে রাজা নবখক নিষদ, কারণ সদা সর্বদা তিনি এক নিয়ম কানুন তৈরি করলেন, তার সঙ্গে তার সেনা মন্ত্রীরা। কিন্তু সেখানটা কি বললো, সেখানটা বলছে যে কারণ সম্মান প্রতিমূর্তি কারণ এক নির্মাণ করলো, সেখানটায় কারণ তার কাছে সবাইকে প্রণিপাত করতে হবে, সেই দেশে যতদিন আছে প্রণিপাত করতে।
কিন্তু যে প্রণিপাত না করবে তাকে অগ্নিকুণ্ডে ফেলা হবে। কখন এমন একটা সিচুয়েশন তৈরি করে দিল, সময় বেঁধে দিল, সেই সময়ের মধ্যে যখন সমস্ত বাদ্যযন্ত্র বেজে উঠবে তখন কিন্তু একে একে এসে স্বর্ণ প্রতিমার কাছে প্রণিপাত করতে হবে। এইভাবে যখন, কারণ সবাই কিন্তু লক্ষ্য যে জানে ঈশ্বরের সন্তান কখনো প্রণিপাত করবে, এইভাবে যখন করলো, যখন এই তিন বন্ধু সত্য মহিষা অভয়নগরের কাছে যখন এলো, বলছে নয় নয়, আমরা কিন্তু রাজামশাই বা তার যে খবর নিয়েছে আমরা কিন্তু ওখানটায় প্রণিপাত করবো। তখন কি বলছে, কারণ এইভাবে সবাই কিন্তু, কারণ দেশের মধ্যে সবকিছু এলো বা রাজ্যের মধ্যে সবকিছু এলো, কিন্তু এই তিনজন কিন্তু এলো না। তখন কি বলে রাজার কাছে বন্ধুবন্ধী কথা সব ঢাললো কানে, যখন রাজা ক্রোধকে আরো প্রচন্ড করে দিল, প্রচন্ড হতো, কারণ যে অগ্নিকুণ্ডে যে তাপ ছিল আরো 10 গুণ বাড়িয়ে দিল। বাড়িয়ে দিতে কি করলো, তাদেরকে বেঁধে সে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। কে? তিনজনকে, রাজা, কারণ তার লোকজনকে, কারণ সবচেয়ে বিদ্যাবান এবং শক্তিমান হৃষ্টপুষ্ট লোকে, কারণ কি তাদেরকে বললো এদেরকে বেঁধে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দাও, আমি বসে দেখবো। কিন্তু ঘটনাক্রমে যখন ফেলে দিয়েছে, কিন্তু কি করছে, যখন ফেলে দিয়েছে তখন দেখুন ওরা কিন্তু মুখ দিয়ে পজিটিভলি কথা বলেছে। কি বলছে, হে রাজন, দেখুন যদি আমরা যার সেবা করি আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থন আছেন, আর হে রাজন তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করবেন। দেখুন 18 বলছে, আর যদি না হয় তবু হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমার কাছে প্রণিপাত করিব। কতটা বিশ্বাস, তারা মৃত্যুর জন্য তৈরি। কারণ কি, ঘটনাক্রমে সেখানে কি করে যখন তাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, কারণ রাজা বসে দেখছে, কিন্তু সেখানটা এক অ্যাঞ্জেল, কারণ স্বয়ং ঈশ্বর নেমে এসেছিল, এসে কারণ তখন দেখলো যে তাদেরকে বন্ধনের মধ্যে বাঁধা ছিল, কিন্তু সেই বন্ধন মুক্ত হয়ে, কারণ কি 3 জন নয় 4 জন বলছে। তখন রাজা বলছে যারা বেঁধে ফেলেছে তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কতজনকে বেঁধে ফেলেছো, বলছে রাজামশাই আমরা 3 জন। তখন রাজা বলছে নয় তো, আমি তো 4 জন দেখছি, চতুর্থ ব্যক্তিকে দেবপুত্রের সদৃশ্য। তখন তারা দেখছে বন্ধন মুক্ত হয়ে ঘুরছে, কিন্তু তারপরে কি করলো, তাদেরকে কি করলো, সে আগুন থেকে বের করে নিয়ে এলো, বের করে নিয়ে এসে সারা শরীরকে চেক আপ করলো, পর্যবেক্ষণ করলো, সবকিছু দেখলো। দেখার পর কোথাও তার শরীর কোথাও কোনো আগুনের একটা আঁচড় লাগেনি, তার মাথায় কেসের উপর, জামার উপর, পোশাকের উপর বা গায়ে কোথাও কোনো আগুনের কোনো একটা বন্ধ হলো। কিন্তু ঘটনাক্রমে এইভাবে যখনই সে, কারণ কি তখন রাজা হায়রান হয়ে গেল এবং সেখানটা ঈশ্বরের নাম আরো উচ্চা হলো। তখন রাজা কি করলো, যারা এদেরকে এদের নামে নানা এটা করেছিল, কারণ তাদেরকে বাঁধলো, তাদেরকে সাজে দিল, কিন্তু তাদেরকে এবং এই সৈদ্র অভিনগর মহিষকে সেই দেশের মধ্যে একটা বড় বড় প্ল্যাটফর্মে সেট করবে। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, এইটুকু বলতে চাই, প্রবলেম সমস্যা আসতে পারে, কিন্তু ভয় করো, প্রে করো, প্রার্থনা করো, ঈশ্বরের প্রতি ডিপেন্ড করো, ভরসা করো, ট্রাই এগেইন টু এগেইন, জরুর ফল পাবে ঘোষণা যিশুর নামে। আমেন। কারণ এই জন্য বলছে রোমিও 8:31 পদে কি বলছে, ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ। হালেলুয়া। ঈশ্বর যখন আমাদের সপক্ষে আছে তখন আমাদের বিপক্ষে। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, যেদিন থেকে আমরা পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপ্তিস্ম হয়ে গেছি, সেদিন থেকে আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেছি এবং সেদিন থেকে আমাদের অধিক চিন্তা ভাবনা কিন্তু আমার ঈশ্বর করেছে। কারণ যখন তার উপর সমর্পণ হবো আর ঈশ্বর সে কর্মকে আজাদ ঘোষণাকে ঈশ্বরের প্রেস করবে। प्यारे प्रभु तुम्हारा धन्यवाद, गौरव করে জিন্দা করে না সত্য যিশু তোমার ধন্যবাদ, তোমার গৌরব তোমার স্বর্গীয় বাক্য প্রচার করতে সাহায্য করে। আমি বিশ্বাস করে আজকে যতদিন বাক্য শুনেছি প্রচুর রূপে ফল পাচ্ছে হবে ঘোষণা যিশু নামে প্রেস করবে। ও প্রভু সঙ্গে থেকে দয়া করো, গৌরব মহিমা প্রার্থনা যিশু তোমার নামে। আমেন। হালেলুয়া 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 হালেলুয়া। মহান ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই। মহান ঈশ্বর এই ভাই যিনি এসছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনার বাড়ি চুরুলিয়া, জিপি নাম্বার 62। ইনি এসছিলেন আগের সপ্তাহে আমাদের প্রার্থনা গৃহে এসেছিলেন এবং পাস্টারজি প্রফেসিং করেছিলেন যে গুপ্ত রোগে আক্রান্ত কোনো ভাই এসছে এখানে। ইনি এসছিলেন, ইনার গলব্লাডার অর্থাৎ পিত্তথলিতে স্টোন হয়েছিল এবং নিজেকে দুর্বলতা এমন দুর্বলভাবে ছিল যা
তিনি নিজেও কল্পনা করতে পারেন না, কিন্তু এই প্রার্থনা থেকে পাস্টারজির মাধ্যমে জল এবং তেল সেবন করে আজ তিনি নিজেকে মনে করছেন যেন তার কোনো পাথর কি, কোনো শরীরের দুর্বলতা নেই। তিনি আজকে সাক্ষ্য দিচ্ছেন মহান ঈশ্বরের গৃহে। তার সাক্ষ্য আপনি শুনুন। আমার গলব্লাডার স্টোন হয়েছিল, 3টে হয়েছে। কত বছর মাস 2 হলো আমি ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর দেখিয়েছি। ডক্টর কি বলেছে? অপারেশন করাতে হবে। অপারেশন করাতে হবে। আপনি কি অপারেশন করিয়েছেন? না। বাস, তাহলে আপনার কি হয়েছে? যখন স্টোন হয়েছে তাহলে কেউ আপনাকে প্রভু যিশুর সুসমাচার প্রচার দিয়েছে। সুসমাচার প্রচার করার পর আপনি চার্চ দিয়ে এসেছেন। আসার পর কতদিন এসেছেন চার্জ দিয়ে? একদিন এসেছেন, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা চার্জে অ্যাটেন্ড করেছেন, তাই তো? হ্যাঁ, উপকার কি হয়েছে? আমি মনে করছি যে আমার শরীর ভিতরে কোনো রোগ নেই। রোগ নেই, হালেলুয়া। আমার শরীর ভিতরে কোনো রোগ নেই এবং আমি এখন আমি বুঝতে পারছি আমার আপনি সানডে, গত সানডে নেক্সট সানডে এসেছিলেন, কারণ নেক্সট সানডে 28 তারিখে এসেছিলেন। 28 তারিখে আজকে হচ্ছে কাল 2 তারিখ, কারণ অক্টোবরে, কারণ এসেছিলেন। আসার পর আপনাকে আপনি এখান থেকে অ্যানোয়েন্টিং অয়েল এবং ওয়াটার নিয়ে গেছেন, এ পান করেছেন এবং অয়েল ইউজ করেছেন। ব্যবহার করার পর কি উপশম হয়েছে? আমি আপনার কোনো উপশম হয়েছে না? এখন কি স্টোনের কি হয়েছে? স্টোন আমি ভিতরে কি অবস্থায় আছে না আছে জানি না, মোটামুটি আমি কোনো অসুবিধা আমি খুঁজে পাচ্ছি না। হালেলুয়া। কারণ প্রার্থনা আসার আগে আপনার শরীর মধ্যে অস্বস্তি ছিল, দুর্বল ছিল। মাত্র 1 সপ্তাহে এসেছেন, 2 ঘন্টা 3 ঘন্টা চার্জে অ্যাটেন্ড করেছেন। অ্যাটেন্ড করার পর কারণ কি, সেই থেকে আপনি হিলিং হয়েছে। ঠিক আছে, চোখ বন্ধ করে প্রার্থনা করে দিচ্ছি। আপনি প্রার্থনা করে দিচ্ছি, চোখ বন্ধ করে। তোমার বাক্য বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলেই সম্ভব। এই যিশুর নামে আদেশ করছে যে বিমারীকে টান করছে, সে বিমারী আত্মাকে, গন্ধি আত্মাকে না করতে যিশু আদেশ করছে। 1 2 3 যিশু নামে এই সন্তানকে ফ্রি করি এবং সেই স্টোন ভাটির খানে উনি গেছে। পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে ফ্রি করি। আমেন। 21 ডেজের মধ্যে রিপোর্ট করবেন, রিপোর্ট কিছু নেই, সম্পূর্ণ নরমাল হয়েছে ঘোষণা করি। যিশু নামে ব্লেস করি। আমেন। আপনার কি টেস্টিমনি বলুন? কারণ আপনার কিসের সমস্যা ছিল? বুকের ব্যথা ছিল। কতদিন ধরে ব্যথা হতো? কি 15 দিনের মতো বুকে চেস্টে ব্যথা ছিল। কারণ নেক্সট সপ্তাহে আপনি প্রার্থনা এসেছিলেন, আসার পর বলেছিলাম যা যেখানটা প্রবলেম সেখানটা হাত রাখুন। আপনার চেস্টের প্রবলেম হয়েছিল, পেন হয়েছিল, আপনার চেস্টের মধ্যে হাত রেখেছিলেন। যখন পাস্টারজি প্রার্থনা করেছিল, প্রার্থনা করার পর আপনি পড়ে গেছিলেন। তারপর থেকে সেই থেকে, কারণ 1 সপ্তাহ চেস্টের পেন থেকে সম্পূর্ণ আজাদ আছে। কে করেছে? বহু যিশু করেছে। হালেলুয়া, হালেলুয়া। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার স্বামীর কোমরের প্রবলেম ছিল, 5-6 বছর ধরে কোমরের প্রবলেম ছিল। সে নিচের দিকে ঝুঁকতেও পারতো না। পাস্টারজির কাছ থেকে প্রার্থনা নেওয়ার পরে আমার স্বামীর কোমরের প্রবলেম ভালো হয়ে গেছে। 5-6 বছর আপনার স্বামীর কোমরের প্রবলেম ছিল। ডক্টর দেখিয়েছেন? ডক্টর দেখিয়েছেন, মেডিসিন খেয়েছেন। ডক্টর কি বলেছিল? বলেছিল এমআরআই করতে। আচ্ছা, এমআরআই করেনি। আমি বললাম তুমি পড়ে গেছো নাকি, এমআরআই করবে? এমআরআই করতে হবে না, ফটকা মতো লেগে গেছিল সে কাজে। আচ্ছা, নেক্সট তারপর কি প্রার্থনা করে এসেছিল? প্রার্থনা করে আসার পর কি হয়েছে? পাস্টারজির কাছ থেকে প্রার্থনা নিয়েছিলেন। পাস্টারজি প্রার্থনা করে দিয়েছে। প্রার্থনা করার পর তার কোমরের প্রবলেম ভালো হয়ে গেছে, নিচের দিকে এখন ঝুঁকতেও পারে। নিচের দিকে ঝুঁক মারি, সামনে দিকে। ওয়াও, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ, হাত তুলি। যিশু, হ্যাঁ, হালেলুয়া। হাত তুলি। যিশু নামে বিয়ারি প্রভু তোমার ধন্যবাদ গৌরব করি। কোমরের প্রবলেম, এভরিথিং, যা কিছু প্রবলেম, বিমারি, গন্ধি আত্মা, স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু প্রবলেম, 1 2 এইদিকে
1 2 Jesus में 3 আপনারা যারা দাঁড়িয়েছেন নিজেদের শারীরিক বোধার প্রবলেম সে বিষয়ে প্রার্থনা রাখুন এবং একটা আধার দিতে রাখুন। স্বামী ছেলে বা কোনো স্বামী নেশা করছে বা কোনো প্রবলেম সমস্যা রাখুন তৈরি করবো। ওকে ঠিক আছে। দেখুন আমার কোনো ক্ষমতা নেই, কাজ আসবে তোমার ধন্যবাদ গৌর মহিমা করে চিন্তা করা যিশু খ্রিস্ট তোমার ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে সন্তান কন্যাগণ যারা দাঁড়িয়ে আছে আমি বিশ্বাস করি প্রভু যাদেরকে স্পর্শ করে টেস্টিংলি তৈরি হবে। দেখুন এক জায়গায় কাজ করবো, দেখুন হিলিং হবে 1 2 3 যাদেরকে বড় সাথে করে ঘোষণা যাদেরকে প্রভু প্রত্যেককে প্রভু যাদেরকে পড়ছে সাক্ষর করে যেন ঘোষণা তো যিশু में ब्लेस করে। প্রার্থনা করি চোখ বন্ধ করে যা যেটা প্রভু সেদিকে প্রার্থনা করি এবং কোনো আদার কোনো বিষয় মানে প্রভু এবার ধন্যবাদ চিন্তা করা যিশু খ্রিস্ট ধন্যবাদ। সন্তান কন্যাগণ যারা এসে সন্তান যারা এসে আমি বিশ্বাস করি যারা দাঁড়িয়েছে লাইন ইংরেজ জন্য 1 2 3 ধন্যবাদ। যে সন্তান কন্যাগণ যে সন্তান যারা দাঁড়িয়ে আছে ওকে যারা নিজেদের জন্য শারীরিক দিক দিয়ে প্রার্থনা করছে এবং পরিবারের কোনো বিশেষ কোনো আধার দিক দিয়ে ঘুরিয়ে রেখেছে আমি বিশ্বাস করি পবিত্র আপনার প্রার্থনা করুন যে প্রভু তোমার দাস যখন বলবে প্রভু তুমি আমাকে টাচ করবে সে বন্ধন থেকে সে প্রবলেম প্রভু তুমি আমাকে আজ আসবে। যিশু নামে প্রার্থনা করুন 1 যিশু নামে 2 যিশু নামে 3 যাদেরকে বসে বসে বড় সাথে দিয়ে দিন বসে যিশু নামে ধন্যবাদ করি চিন্তা করে না সত্য যিশু খ্রিস্ট তোমার গৌর মহিমা করি তুমি রাজা রাজা প্রভু প্রভু আমি বিশ্বাস করি তোমার বাক্য আছে যে বিশ্বাস করে তার সাথে সকলেই সম্ভব বিনা বিশ্বাসে ব্যক্তিগত হওয়া কারো সম্ভব আমি বিশ্বাস করি যতজন আজকে ঈশ্বরে পেয়েছে সমস্ত নেশার শরীর থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করছি ঈশ্বরের ব্লেসিং আমেন। কেউ কোনো বন্ধনের মধ্যে আছে পাপের মধ্যে আছে সে বন্ধন এবং পাপ থেকে রিলিজ হওয়ার জন্য ঘোষণা করছি ঈশ্বরের ব্লেসিং আমেন। ও প্রভু প্রত্যেক ভাই বোনকে কারণ তোমার সামর্থ্য তোমার পাওয়ার তোমার দেশে এবং তোমার প্রেজেন্টে পরিচালিত করা ঘোষণা যিশুর ব্লেসিং আমেন। অধিকার দিয়েছে সর্ব বিশ্বে পদতলে দলিত করা শত্রু করে পতিত করা অধিকার দিয়েছে ঘোষণা যিশুর ব্লেসিং আমেন। কোথাও কোনো ভাই বোন রোগাগ্রস্ত পীড়িত তৃষ্ণার্ত ক্ষুধার্ত কোথাও কোনো প্রবলেম সমস্ত প্রবলেম থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর ব্লেসিং আমেন। গ্যাস অ্যাসিডিটি ইউরিয়াসিস ক্যান্সার এইচআইভি অ্যাক্সিডেন্ট টিউমার উল্টি রসেলিয়া ফোড়া ইত্যাদি কালোমতি এবং স্কিনের প্রবলেম বন্দি স্পিরিট থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর ব্লেসিং আমেন। মাথার কেসের প্রবলেম এবং চোখের প্রবলেম দাঁতের প্রবলেম কানের প্রবলেম ঘাড়ে গলার শ্বাসনালী প্রবলেম থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর ব্লেসিং আমেন। চেষ্টের প্রবলেম থেকে যিশুর ব্লেসিং আমেন। হালেলুয়া। কোনো ভাইকে বোনের
গুপ্ত রোগ থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। যারা বারবার মিসক্যারেজ করছে, বেবি কনসিভ করতে পারেনি, বেবি কনসিভ করবে, ঘোষণা করছে যিশুর নামে ব্লেস করুন। কারণ ঘোষণা করি দেখবেন ডবল জুড়া সন্তান, বেবি ব্লেসিং হবে, ডবল সন্তান হবে। ঘোষণা করছি যিশুর নামে ব্লেস করুন। সাবালাবা 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 সাবালাবা। ও প্রভু, কারণ সদা সর্বদা প্রত্যেক ভাই বোনকে আত্মিক চোখ করে দাও এবং অনন্যনীয় পবিত্র হতে সাহায্য করো। ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। কোন স্বামী, কোন নেশাগ্রস্ত, কোন পরিবারের ভাই, কোন দেখতেছি কোন পরিবার, কোন দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নেশাগ্রস্ত, নেশা থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। হালেলুয়া। কোন দেখতে পাচ্ছি কোন বিষয় দিকে বারবার ট্রাই করছো, কাজের দিক দিয়ে বারবার ট্রাই করছো, কারণ ট্রাই করতে, কারণ প্রার্থনা করে ট্রাই করো, যদি সাকসেসফুল হবে ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। হালেলুয়া। আবালাবা সাবালাবা সাবালাবা সাবালাবা। কোন শরীর মধ্যে দুর্বল আত্মা, ভারীপন আত্মা, কমজোরি আত্মা এবং বন্দি স্পিরিট থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। এবং সর্দি, কাশি এবং প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অ্যাসিডিটি, ইউরিক অ্যাসিড, ক্যান্সার, এইচআইভি, অ্যাক্সিডেন্ট, মৃত্যুজনিত রোগ এবং থাইরয়েড, হিমোগ্লোবিন কম, নানা রকম প্রবলেম, সমস্যা থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। কারণ প্রেসার দিক দিয়ে कुछ प्रॉब्लम, শরীর कुछ प्रॉब्लम হচ্ছে, শরীর দিক দিয়ে কমজোরি, উইকনেস হয়ে যাচ্ছে। প্রার্থনা করুন, বোন যেভাবে ভাই প্রার্থনা করেন প্রার্থনা করুন এবং প্রতিদিন, কারণ ওই ঈশায়া 53:5 এক মাস প্রতিদিন হাত রেখে প্রার্থনা করুন। দেখবেন ইনি শুধু সুগার নয়, যত রিপোর্ট আছে, যত শরীরের মধ্যে প্রবলেম, সমস্ত প্রবলেম থেকে আজাদ হবে। রিপোর্ট নরমাল হবে। ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। আবালাবা সাবালাবা 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 সাবালাবা। পিতা, পুত্র, পবিত্র আত্মা, যাদের শরীরের মধ্যে স্টেমিনার কমজোরি, উঠতে বসতে ঝুঁকতে প্রবলেম, সমস্ত বন্দি স্পিরিট থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। ও প্রভু, যারা ব্যাড ড্রিমস দেখে, ব্যাড ড্রিমস থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। ও প্রভু, ইয়ারি প্রভু, অ্যাকাউন্টে মিরাকেল মানি হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। আমাদের বাড়ির কাজ কমপ্লিট হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। ও প্রভু, কোথাও কোনো কেউ মানে ধারের মধ্যে আছে, ধারের মধ্যে আছে, ধার থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। সাবালাবা সাবালাবা সাবালাবা। কোনো কিছু লোন বা কোনো কিছু এভরিথিং করতে চান, কারণ সদা সদা প্রভু আপনার ফেভারে কাজ করবে। ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। জমি জায়গা দিকে कुछ প্রবলেম, সমস্যা থেকে আজাদ হয়েছে। ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। 2-4 গাড়ি পারচেজ করবার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। যাদের পরিবার আসবে ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। এই অক্টোবর, আজকে সেপ্টেম্বর চলছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর থেকে ইমানদারি সে চলুন, কারণ দেখুন সাঁচে হবে চলুন, প্রভুর গোস্পল প্রচার করুন। দেখবেন ডিসেম্বরের মধ্যে বড় বড় সুপারন্যাচুরাল টেস্টিমনি তৈরি হবে। ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। ও প্রভু, আবালাবা সাবালাবা সাবালাবা। কোন সন্তান কোন এখন পড়াশোনার দিক দিয়ে কমজোরি যাকে বলে, এবং তার টিচারে বলে, পরিবারে বলে কমজোরি, মোটা বুদ্ধি এবং কোনো বলে, প্রভু তার ফেভারে কাজ করছে। আজ থেকে পড়াশোনার দিক দিয়ে টেকওভার করবে এবং বুদ্ধি জ্ঞান দিয়ে পড়াশোনা করবে, রেজাল্ট ভালো হবে এবং টপ হবে। ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। ও আবালাবা সাবালাবা 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 সাবালাবা। তেরি প্রভু তোমার ধন্যবাদ, গৌরব, মহিমা করি। সদা জিসাস ক্রিস্ট গোস্পল মিনিস্ট্রি যিশুর নামে ব্লেস করুন। আমেন। মিনিস্ট্রি চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ডেভেলপ হওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। তেরি প্রভু যারা দাস দাসীর জন্য প্রার্থনা করে, মিনিস্ট্রির জন্য প্রার্থনা করে, যিশু তাদেরকে ব্লেস করুন। আমেন। ও প্রভু, আবালাবা সাবালাবা 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 সাবালাবা। তেরি প্রভু তোমার ধন্যবাদ। আবালাবা সাবালাবা সাবালাবা। কোনো প্রবলেম, সমস্যা, স্বামী কোনো দেখতেছি পরিবারে কোনো প্রবলেম, সমস্যা, ঝগড়া বিবাদ নিয়ে প্রবলেম, আশা করি সেই প্রবলেম থেকে আজাদ করছে। ঘোষণা যিশুর নামে ব্লেস করুন। আমেন। কেউ প্রেজেন্ট আছে, তার সন্তানের দিকে कुछ পরিশ্রম, প্রভু আপনার সন্তানের ফেভারে কাজ করছে। আমেন। আবালাবা সাবালাবা 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 সাবালাবা। জিসাস নেম। কোন দেখতে পাচ্ছি কোন সিস্টারকে দেখতে পাচ্ছি
বেশি নয় 2-3 সপ্তাহ এসছে, 2-3 বার এসছে চাতে। তার স্বামীর দিক দিয়ে কুछ পরিশ্রাম তো, তার স্বামীর দিক দিয়ে কুछ পরিশ্রাম তো প্রভু তাকে আজাদ করছে এবং স্বামী যা কিছু প্রবলেম থেকে ফ্রি করছে। আমেন। সাবালাবা 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 জিসাস নেম, জিসাস নেম, জিসাস নেম। প্রার্থনা লেভেল যিশু নামে বাড়ছে। আমেন। আবালাবা সাবালাবা সাবালাবা আত্মা কথা বলো। জিসাস নেম অফ দ্য গ্লোরি, জিসাস নেম অফ দ্য গ্লোরি। জিসাস দেখতে পাচ্ছি কোন পেজেন আছে তার চেস্ট এবং পেটে, পেটে कुछ প্রবলেম, ইউ আর পেজেন্ট, পেটে দিক দিয়ে চেস্টের দিক দিয়ে कुछ প্রবলেম সমস্যা। প্রভু আপনাকে কারণ বেরিয়ে আসেন, সামনে থাকেন, প্রভু আপনাকে ফ্রি করছে। আমেন। দেখতে পাচ্ছি আবালাবা সাবালাবা সাবালাবা কোন গুপ্তর প্রবলেম আছে, ইউ আর পেজেন্ট, গুপ্তর প্রবলেম এগুলো এগিয়ে আসেন, প্রভু আপনার প্রবলেম থেকে আজাদ করছে। ঘোষণা যিশু নামে ব্লেস করুন। আমেন। প্রভু আবালাবা সাবালাবা সাবালাবা ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মা প্রত্যেক সন্তান কন্যাগণকে দীর্ঘায়ু যেন ব্লেস করে। আমেন। বাক্য বলেছে আমার সন্তান কন্যাগণ যখন আমাতে এসে, কারণ তারা দিন দিন প্রতিদিন ইমানদারি সে চলবে এবং সাচ্চাবে চলবে, তারা বৃদ্ধি হবে, তারা বিদ্যা করবে, সন্তান কন্যা জন্ম দিবে, তার সেই সন্তান কন্যা বড় হবে, তারা আবার বিদ্যা করবে, তারা সন্তান কন্যা জন্ম দিবে, নাতি পুতি মুখ দেখবে, 6 বছর পর আয় দেবে। ঘোষণা যিশু নামে ব্লেস করুন। আমেন। ও প্রভু প্রত্যেক ভাই ভাইকে প্রভু এনি প্রবলেম, এনি ডিপ্রেশন, এনি সমস্যা থেকে ছুটকারা হয়, সমস্ত রিপোর্ট নর্মাল হওয়ার জন্য যিশু নামে ব্লেস করুন। আমেন। কেউ কোনো প্রবলেমের মধ্যে আছে, ইয়ারি প্রভু বলছে ডরো না, ভয় করো না, ভয় করো না, ভয় করো না, তোমার কিছু হয়নি, প্রভু যিশু তোমার হয়ে কাজ করছে। আমেন। আমি খ্রিস্টানে তৈরি করেছি, বলছে যিশু নামে ব্লেস করুন। আমেন। ও প্রভু প্রত্যেক ভাই ভাইকে নতুন ভাবে কোনো দেখতে পাচ্ছি কাজের দিক দিয়ে কোনো আশিস করছে, জবের দিক দিয়ে কোনো আশিস করছে এবং আর্থিক ফাইনের দিক দিয়ে কোনো আশিস করছে। আমেন। এবং দেখুন আজ থেকে সামনে সানডের মধ্যে দেখবেন ঘরে নতুন কোনো পালক, কোনো পয়েন্ট পাবে। আমেন। ব্লেসিং এর সাইন আছে, ঘোষণা যিশু নামে ব্লেস করুন। আমেন। কারণ দেখবেন রাত্রে ঘুমাবেন, হোলি স্পিরিট কথা বলবে, হে বেটা, হে বেটি, উঠে পড়ো, প্রার্থনা করো, অ্যাঞ্জেল সর্ব ঈশ্বর যাবে এবং আপনাদেরকে সঙ্গে কথা বলবে, অনেকের দর্শন পাবে, ঈশ্বরের রব শুনবে, ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলবে এবং অনেক প্রবলেম থেকে আজাদ করবে এবং বড় সাকৃতিকে বলছে যিশু ব্লেস করুন। আমেন। এবং সর্বাইকে সমস্ত প্রকার আশীষ প্রাপ্ত হওয়ার জন্য ঘোষণা যিশু ব্লেস করুন। আমেন। সাহায্য করে গৌর মহিমান্ত্রী যারা রিসিভ করেছে বড় সাকৃতিকে বলছে যিশু ব্লেস করুন। আমেন। সাহায্য করে যিশু তোমাদের জয়। আমেন। তোমার ধন্যবাদ গৌরব করি, তোমার ধন্যবাদ দান প্রার্থনা বাক্য বচন মহিমা প্রবেশী এবং কথা কর্মকে আয়োজন করে বড় সাক্ষর থেকে বসে যিশু ব্লেস করুন। আমেন। সাহায্য করে গৌরব প্রার্থনা যিশু ব্লেস। আমেন। আমরা বহু প্রার্থনা করবো, এই আমাদের সরকার পিতা আমরা বলতে বলে মানব তোমার রাজ্য তোমার ইচ্ছা ছিল যেমন সরকার তুমি চিন্তিত, আজ আমাদের পয়জন কাছে দাও, আপনার অপরাধ ক্ষমা করো, আমরা আপনার আপনার অপরাধ দিয়ে ক্ষমা করছি, পরীক্ষা করে না মন্দির রক্ষা করে রাজ্য পরীক্ষা দিয়ে দিয়ে এখন পৌঁছেছি ক্ষেত্রে তার সাথে পবিত্র আপনার সবাই শান্ত এখন থেকে খ্রিস্টা শিক্ষা সকলে দাস আছে অনন্তকালে সর্বত্র হোক। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আমাকে আশীষ করুন, সমস্ত প্রবলেম সমস্ত আজাদ করে বড় সাক্ষর থেকে বসে। আমেন। যিশু গড ব্লেস। আমেন।